আমরা হংকংয়ের মাটিতে 3-2 হারিয়েছিলাম হংকংকে। ফুটবলে হারজিত থাকবে এবং হারজিতের মাধ্যমে আমরা ভুল ত্রুটিগুলি শিখতে শিখতে আমরা কিন্তু একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। হারলে সবাই ওই কোচের উপরে দোষটা দেয়, আর জিতলে কিন্তু বলে যে সবাই জিতেছি। আমরা বাংলাদেশ টিম আমি যখন খেলেছি দেখা যায় যে আমরা ওই শেষ মুহূর্তে গিয়ে আসলে অনেক সময় আমরা খেই হারিয়ে ফেলি, এবং আমাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্টের যেটার জন্য প্রত্যাশা করে এদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ, তারাই সেই শেষ মুহূর্তে গিয়ে আমরা পেরে উঠি না অনেক সময়। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশ ফুটবল টিমের যে স্ট্রেংথ রয়েছে, এবং হামজা চৌধুরী এবং আমাদের সামিদ সোম সহ যে আমাদের যারা বাংলাদেশ বংশোদ্ভূত যারা রয়েছে বিভিন্ন দেশে যারা বসবাস করছে, সবার পরিবারের কিন্তু মাঠে উপস্থিত ছিল। তো সেই উপস্থিতি কিন্তু প্রকাশ করে যে বাংলাদেশের যারা দর্শক তারা কিন্তু ফুটবলটিকে এনজয় করেছে, এবং ফুটবলটিকে দেখে তাদের ভিতরে একটি অন্যরকম একটি ভালো লাগায় যে উত্তেজনাপূর্ণ যে ফুটবলটি সেটি তারা সকলে এনজয় করেছে। বাট এন্ড অফ দ্য সময় এসে লাস্ট মুহূর্তে এসে যখন আমরা হেরে গেছি তখন হয়তো বা আফসোস নিয়ে বেরোলেও, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবলের যে একটা পরিবর্তন আমরা দেখছি, একটা গতিশীলতা দেখছি। পাশাপাশি আপনি যে ফার্স্ট গোলের কথা বললেন কিংবা লাস্ট গোলের কথা বললেন, মানে আমি যদি টেকনিক্যালি বলতে চাই, আমার কাছে মনে হয় যে এই ধরনের যে মানে স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে, এটা অ্যাবজর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে, এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো তাহলে হয়তো বা আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো। কারণ আপনারা জানেন যে এই হংকংকে কিন্তু আমরা আই হোপ যে এটা 2008 বা 9-এর দিকে হবে, আমরা হংকংয়ের মাটিতে 3-2 হারিয়েছিলাম হংকংকে। তো সেই হংকং আজকে বাংলাদেশের মাটিতে এসে আমাদেরকে 4-3 হারিয়ে গেছে। সো আমাদের এখান থেকে অনেক লেসন নেওয়ার প্রয়োজন আছে, এবং আমি মনে করি যে কোচ, প্লেয়ার এবং আমাদের যে টিম কম্বিনেশন এবং আবার হংকংয়ের উদ্দেশ্যে বাংলাদেশ টিমের যে যাত্রা, সব কিছু মিলিয়ে আমরা এটাকে পজিটিভলি দেখতে চাই। কারণ ফুটবলে হারজিত থাকবে এবং হারজিতের মাধ্যমে আমরা ভুল ত্রুটিগুলি শিখতে শিখতে আমরা কিন্তু একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় কি, কোচ কিন্তু সবসময় চায় যে তার বেস্ট 11 যারা থাকে বা বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে কিন্তু খেলানোর চেষ্টা করে। তো টিম হেরে গেলে দেখা যায় যে অনেক সময় দোষ কিন্তু কোচের ঘাড়ে এসে পড়ে। সো আমরা সেই গতানুগতিক কথার ভিতরেই রয়েছি যে হারলে সবাই জিতলো, আর যদি হারলে সবাই ওই কোচের উপরে দোষটা দেয়, আর জিতলে কিন্তু বলে যে সবাই জিতেছি আমরা। সো আমার কাছে মনে হয় যে কোচ সবসময় চেষ্টা করে তার বেস্ট টিম, বেস্ট পারফর্মার যারা রয়েছে তাদেরকে মাঠে নামানোর জন্য। তো আনফর্চুনেটলি হয়তো বা রাইট সিচুয়েশনে টু দ্য পয়েন্টে হয়তো বা ঠিক মতো প্লেয়াররা ক্লিক করতে পারেনি, আমরা ধরে রাখতে পারি। আমরা কিন্তু এগিয়েছিলাম, এগিয়ে থাকার পরও বারবার কিন্তু আমরা পিছনে চলে গেছি। তো এইখানে আমার মনে হয় যে কোচ, খেলোয়াড়, অফিসিয়ালস এবং দর্শকদের, আপনাদের বিশেষ করে আপনাদের মিডিয়ার এটা থাকবে, হেরে গেলে একটা সমালোচনা থাকে। তো আমার কাছে মনে হয় যে এখান থেকে কোথায় কোথায় ভুল ত্রুটিগুলো ছিল সেগুলি পরবর্তী ম্যাচে আমাদের কোচ তিনি নিশ্চয়ই এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আমার কাছে মনে হয় যে আমরা যখন থেকে খেলেছি বা আমরা যখন দেখেছি বিভিন্ন দেশের যারা কোচ, তারা সব সময় হেরে যাওয়ার পরে তার কাঁধেই কিন্তু দায়িত্বটা নিয়েছে। এখন ক্যামেরার সাথে আমাদের খেলোয়াড়দের কি সম্পর্ক রয়েছে ইন্টারনাল, আমাদের অফিসিয়ালস, সেটা কিন্তু আমার মনে হয় যে ওই সিচুয়েশনটা বলবে যে আসলে কেন ক্যামেরায় এইভাবে কথা বলেছে। সো আই হোপ যে এই বিষয়টা নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো ভবিষ্যতে যাতে না হয়, এবং খেলোয়াড়, কোচ এবং আমাদের অফিসিয়াল যারা রয়েছে তাদের ভিতরে যাতে একটি চমৎকার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা যাতে পরবর্তী ম্যাচগুলোতে যাতে আমরা বাংলাদেশ ফুটবল টিম ভালো রেজাল্ট করতে পারি। আমার কাছে মনে হয় যে অ্যাওয়েতে বাংলাদেশ দল ভালো করার সুযোগ অনেক বেশি, কারণ নিজের গ্রাউন্ডে দেখা যায় যে অনেক সময় এটাকে কাজে লাগানো যায় না, বা কাজে লাগাতে সুযোগ থাকলেও হয়তো হয়ে ওঠে না। তা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মাটিতে যখন খেলেছে তখন বাংলাদেশের দর্শকদের কিন্তু একটি চাপ ছিল যে ভালো কিছু করার। এই যে স্নায়ুর যে চাপটা সেটা হয়তো বা আমাদের খেলোয়াড়রা প্রপার ওয়েতে নিতে পারে না, বাট হোপফুলি সেখানে অ্যাওয়ে ম্যাচে কিন্তু বাংলাদেশের কোনো দর্শক থাকবে না। সো আমার মনে হয় যে প্লেয়াররা ওইখানে আরও ভালো কিছু করার সুযোগ রয়েছে। হেরে গেলে আমাদের আসলে অনেক সময় প্লেয়ারদের ভিতরে একটি ভালো লাগা বা কষ্ট থেকে যায়। আমি বোথ সাইডই বলছি, ভালো লাগা এবং কষ্ট দুইটাই থেকে যায়। সো হেরে গেলে আসলে কেউ এটা মানতে পারে না। সো আমরা সবাই জয়ের জন্য খেলি, এবং আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচ কোচ নিশ্চয়ই
জামাল ভুঁইয়া যেটি প্রত্যাশা করেছেন কাকে কাকে খেলালে ভালো হয়, আমার মনে হয় যে কোচ এবং ক্যাপ্টেন এবং যারা রয়েছেন খেলোয়াড়দের তাদের সাথে আলোচনা করে মনে হয় নেক্সট টিম সিলেকশনটা করলে ভালো হবে। বিশেষ করে ক্রিকেটে এটা হয় বেশি, কোচ এবং ক্যাপ্টেনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, বাট ফুটবলে হয়তো বা অতটা না। তারপর আমি মনে করি যে জামাল ভুঁইয়া যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল টিমে খেলছেন এবং অন্যান্য যারা খেলোয়াড় রয়েছে, আমার মনে হয় যে নেক্সট ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা হোমে হেরে গেছি, অ্যাওয়েতে যদি আমরা জিতে আসতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের যেই প্রত্যাশাটা বাংলাদেশের মানুষের সেটা পূরণ হবে।